এটা জানুয়ারি মাসের শেষ পর্যায়ে চলে এসছে। আমি বিভিন্নভাবে মাটিগুলোকে প্রস্তুত করছি। যেগুলো পুরনো মাটি সেগুলোকে এইভাবে গুঁড়ো করে তার মধ্যে কিছু চুন মিশিয়ে এগুলোকে পরবর্তী কাজের জন্যে প্রস্তুত করে নিয়েছি। সেই সঙ্গে এখানে আমি আমার অ্যাডেনিয়ামগুলোকেও রিপোর্ট করার জন্য এগুলো সমস্ত নিয়ে এসেছি। একে একে সবগুলোকেই এখানে তুলে তারপর সেগুলোকে আমি ঝুলিয়ে রাখবো। ঝুলিয়ে রেখে যাতে এটা জলটা অনেকটাই ঝরে যায়। তো এক্ষেত্রে আমি এখানে জল না ব্যবহার করে দেখতে পাচ্ছেন এইরকম একটি কাঠি এরকম বেশ সামনের দিকটা ঝুঁচুলো করে নিয়েছি। আবার এইখানে এই আরেকটা ভ্যারাইটির কাঠিও রয়েছে। এই স্টিকগুলোকে দিয়ে এই দেখতে পাচ্ছেন এগুলোকে আমি আস্তে আস্তে এভাবে করে এর ভেতরের ময়লাগুলোকে সমস্ত পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এর ফলে দেখুন কী সুন্দর গ্রোথ নিয়েছে। এটাকে আমি আরেকটু উঁচু করে এগুলোকে প্রতিস্থাপন করব। আর সেই সঙ্গে যেগুলো অতিরিক্ত বেশ কিছুটা দেখে মনে হচ্ছে এটা শেপটা নষ্ট হয়ে যাবে, যেমন এই অংশটি আমি কেটে বাদ দিয়ে দেবো। আমি সেটা বাদ দিয়ে যখন দেবো তখন সেগুলোকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি এই যে ছোট কাঠি দিয়ে ধীরে ধীরে করে এর ভেতরের কিছু অংশ, এটা জল দিয়েও পরিষ্কার করা যায়। আমি এই মুহূর্তে জল দিতে চাইছি না। জল দিলে যদি আবার নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় তার সম্ভাবনা যে থাকে না তা নয়। তো এইভাবে কাঠি দিয়ে এইভাবে করে এই যে এইভাবে করে ধীরে ধীরে করে এইগুলো ভেতর থেকে আমি আস্তে আস্তে করে সবগুলো বার করে নিচ্ছি। বার করে নিয়ে এগুলোকে আমি সুন্দর করে টাঙিয়ে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এগুলো ঝাড়া দিলে একেবারে সম্পূর্ণ গোড়াটা উঠিয়ে নিয়েছি। সম্পূর্ণটা একবারেই উঠে গেছে। এইখানে সামান্য অংশ কাঠ রয়েছে, বেশ খানিকটি রয়েছে। এগুলোকে আমি সরিয়ে নিয়ে তারপর এগুলোকে আমি প্রতিস্থাপন করবো। দেখুন এর মধ্যে যেমন ছোটো ছোটো পাতা আসছে, আবার এর মধ্যে ফুলও রয়েছে। এগুলো থাকবে, কিছুটা ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসতে চাইছে ওরা, কারণ এইখানে বেশ কিছু পাতাও রয়েছে এখানে। তাই এগুলোকে এই অবস্থায় রাখবো। পরে পরিপটিং করার পরে যখন নতুন পাতা সময় আসবে তখন এগুলোকে কেটে আবার একটা শেপ দেবো। দেখুন একটা কী সুন্দর শেপ রয়েছে। এই শেপটাকে আরও সুন্দর করে গোল করে দেবো, তাতে ভারী সুন্দর। এখানে একেবারে রেড কালারের একটা রোজি অ্যাডেনিয়াম এটা আছে। এটা প্রায় 2 বছর বয়স হতে চললো। কোটেক্সটা মোটামুটি ভালো শেপ নিয়েছে। সুন্দর একটা নমুনা তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর এটা শেপ হয়েছে। তো এইরকম শেপটা একটু উঁচু করবো। আমি ঠিক এটার এতটা মতো আমি উপরে রাখবো, কারণ এই অবধি গ্রিন আছে। এই গ্রিনটা যখন আমি নিচে এইটুকু মাটির নিচে আমি যদি রেখে দিই তখন সেটা কিন্তু আরও ভালো কাজ হবে।